আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মিনার একাডেমির আরবি ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা আরবিতে খুব সহজেই কিভাবে কথা বলা যায় সেটা শিখব ইনশাআল্লাহ। একটি কথা আমি তোমাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে আজকের এই ক্লাস যদি কেউ মনোযোগ সহকারে শোনো, দেখো এবং করো, তাহলে অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, নিশ্চয়তা দিয়ে তোমাকে বলতে পারি, ইনশাআল্লাহ তুমি হালকা পাতলা আরবি আজ থেকেই বলতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকের ক্লাস আরম্ভ হচ্ছে ইনশাআল্লাহ। সবাই মনোযোগ সহকারে আমাদের স্মার্ট বোর্ডের দিকে তাকাও। প্রথমত আমরা কিছু শব্দ শিখব, যে শব্দগুলো আরবি কথা বলতে আমাদের খুব বেশি প্রয়োজন হবে, কিছুক্ষণ পর পরে প্রয়োজন হবে, এরকম আমরা কিছু শব্দ শিখব ইনশাআল্লাহ। তার মধ্যে এক নাম্বার, আমরা সবসময় বলি যে আমি করেছি, আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি মেরেছি, এরকমভাবে আমরা বলে থাকি। তাহলে আমিকে আরবিতে কি বলা হয় দেখো, আমিকে আরবিতে বলা হয় আনা। আমিকে আরবিতে কি বলা হয়? আনা। তাহলে আনা মানে আমি, আনা মানে আমি। তাহলে এখন আমরা বলতে পারি আমি পড়ি, এটার আরবি কি হবে? আনা আকরাউ, আনা আকরাউ, অথবা আনা আদেরুসু, আনা আদেরুসু। তারপরে কি? আনতা, তুমি। আমরা অনেক সময় বলি তুমি করেছো, তুমি গিয়েছো, তুমি খেয়েছো। তাহলে এটা আনতা, যদি তার উপর জবর থাকে তাহলে এটা ছেলের জন্য ব্যবহৃত হবে। আনতা, তুমি। আবার আনতি, দেখো আনতি, তার নিচে যদি জের থাকে তাহলে তুমি মেয়ের জন্য ব্যবহার হবে। হুয়া, সে মেরেছে। যদি বলি সে মেরেছে তাহলে হবে হুয়া দরবা, হুয়া দরবা। হুয়া মানি সে, ছেলের জন্য। আর হিয়া মানি মেয়ে, হিয়া মানি মেয়ে, সে। তাহলে এখন আমরা খুব সহজে বলে দিতে পারি আনা অর্থ আমি, আনা অর্থ আমি। আরবিতে আনা অর্থ আমি, আনতা অর্থ তুমি, আন্তি অর্থ তুমি। তাহলে আনতা হলে ছেলে আর আন্তি হলে মেয়ে। এরপরে হুয়া হলে সে ছেলে আর হিয়া হলে সে মেয়ে। তাহলে এবার একটু আমরা রিভাইজ দিই। আনা আমি, আনা আমি, আনা আমি। এরপরে কি? এরপরে হলো আনতা, আনতা তুমি ছেলে, আনতা তুমি, আনতা তুমি, আন্তি তুমি, আন্তি তুমি, আন্তি তুমি মেয়ে। তারপরে হুয়া সে, হুয়া সে, হুয়া সে, হুয়া সে ছেলে। হিয়া সে, হিয়া সে, হিয়া সে মেয়ে। মাশাআল্লাহ, তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে। তাহলে এখন আমরা এগুলা দিয়ে একটু একটু আরবি বলতে পারি। তাহলে কীরকম বলতে পারি? যেমন আনা দিয়ে আমরা লিখতে পারি যে আনা, এদিকে লিখতেছি দেখো, আনা তিলমিদুন। এই যে এখানে এই আনাটা আমরা নিয়ে আসছি। তাহলে আনা অর্থ আমি, আর তিলমিদুন অর্থ ছাত্র।
তাহলে এখন আমি খুব সহজেই বলতে পারি যে আনা দিয়ে যখন আমাকে আরবি বলতে বলবে তখন আমি বলবো যে আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আবার বলতে পারি আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। কিভাবে আরবি বানাই দেখো। তাহলে আমি লিখলাম যে আনা তিলমিদুন জাদিদুন, আনা তিলমিদুন জাদিদুন। আনা মানে আমি, তিলমিদুন মানে ছাত্র, জাদিদুন মানে নতুন। তাহলে এখন আমি বললাম আমি একজন ছাত্র, আনা তিলমিদুন। আবার বললাম যে আমি একজন নতুন ছাত্র, আনা তিলমিদুন জাদিদুন। তারপরে কি বলা যায়? আনতা, আনতা, আনতা দিয়ে তুমি। তাইলে আনতা, আমি তাকে প্রশ্ন করতে পারি যে তুমি কেমন আছো, তুমি কেমন আছো। তাহলে আমি তাকে বললাম কাইফা আনতা, তুমি কেমন আছো। আনতা, 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 তুমি কেমন আছো। কাইফা আনতা, কাইফা আনতা। তারপরে আপনার আনতি, মেয়ের ক্ষেত্রে আমরা বলবো যে তুমি কেমন আছো, এটা হবে কাইফা আনতি, কাইফা আনতি। যেমন এখানে আমরা বলতে পারি যে কাইফা, ছেলে হলে আনতা আর মেয়ে হলে আনতি। অর্থ হবে কি? তুমি কেমন আছো, তুমি কেমন আছো। কাইফা আনতা ছেলে, কাইফা আনতি মেয়ে, তুমি কেমন আছো। এরপরে আমরা বললাম যে হুয়া, হুয়া দিয়ে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে আমার বাবা তিনি একজন ব্যবসায়ী। এটাকে আমরা কিভাবে বলবো? যে আবি তিনি একজন ব্যবসায়ী, হুয়া তাজিরুন, সে আর কি, সে একজন ব্যবসায়ী, সে একজন ব্যবসায়ী, সে একজন ব্যবসায়ী, হুয়া তাজিরুন। সে একজন আলেম, হুয়া আলিমুন, হুয়া আলিমুন। সে একজন ছাত্র, হুয়া তিলমিদুন, হুয়া তিলমিদুন। তাহলে হুয়া দিয়ে আমরা কি বলতে পারি? হুয়া তাজিরুন, সে একজন ব্যবসায়ী, সে একজন ব্যবসায়ী। তাহলে এখন তাজে শুধু এইটা পরিবর্তন করবেন কথা বলার সময়। হুয়া তাজেরুন, তাজেরুন মানে ব্যবসায়ী, হুয়া তাজেরুন সে একজন ব্যবসায়ী। তো সে একজন ছাত্র, হুয়া তিলমিদুন। ব্যাস, সে একজন শিক্ষক, হুয়া মুআল্লিমুন। হয়ে গেছে। এইরকমভাবেই আরবি বানানো যায়। ঠিক হিয়াটাও একই রকম, তবে হিয়া যেহেতু মেয়েদের জন্য, মুয়ান্নাসের জন্য, সেজন্য শব্দটাও মুয়ান্নাস নিয়ে আসতে হবে। এখানে মুজাক্কার দিলে হবে না, মুয়ান্নাসের জন্য মুয়ান্নাসই লাগবে। যেমন কি বলতে পারি? সে একজন ছাত্রী, সে একজন ছাত্রী। এটার আরবি কি হবে? হিয়া তিলমিজাতুন, হিয়া তিলমিজাতুন। এই যে দেখেন আমি এখানে লিখছি হিয়া তিলমিজাতুন, হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। তাহলে দেখেন এখানে বলেছিলাম কি ওই হুয়া, হুয়া এটা মুজাক্কার, সেজন্য শব্দটাও মুজাক্কার, এটাও মুজাক্কার, কেমন? আর হিয়া এটা হলো মুয়ান্নাস, সেজন্য এটাও মুয়ান্নাস। তাহলে মুয়ান্নাসের আলামত কি? মুয়ান্নাসের আলামত হিসেবে আমরা দেখতেছি এখানে গুলতা আসছে। তাহলে এখন আমরা এগুলা দিয়ে বলতে পারি আরবি। আমাকে যদি কেউ বলে যে তুমি কে, মান আনতা, মান আনতা, তুমি কে, মান আনতা। আমি বললাম আনা তিলমিজুন। এই যে আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। তখন আমাকে যদি কেউ আবার জিজ্ঞেস করে তুমি কি একজন নতুন ছাত্র, তখন আমি বললাম যে হ্যাঁ আমি একজন নতুন ছাত্র। এটার আরবি কি হবে? আনা তিলমিদুন
জাদিদুন। তারপরে বলা যে আনতা, আনতা দিয়ে কাইফা আনতা, আমাকে জিজ্ঞেস করা হলো কাইফা আনতা, অথবা আমি কাউকে জিজ্ঞেস করলাম যে কাইফা আনতা, তুমি কেমন আছো, ছেলেদেরকে জিজ্ঞেস করার সময়। আর মেয়েদেরকে জিজ্ঞেস করার সময় মেয়েরা জিজ্ঞেস করবে, বা ছেলে হোক মেয়ে হোক যার থেকে জিজ্ঞেস করে না কেন, ছেলেদের থেকে জিজ্ঞেস করলে আনতা হবে কাইফা আনতা, তুমি কেমন আছো। মেয়েদের থেকে জিজ্ঞেস করলে হবে কাইফা আনতি, তুমি কেমন আছো। তারপরে বললাম হুয়া দিয়ে, তাহলে হুয়া, হুয়া তাজিরুন, সে একজন ব্যবসায়ী, হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র, হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক, ইত্যাদি। এরকমভাবে যে যেটা পেশা হিসাবে আছে সেটা বলে দিবে। এরপরে হিয়াও একই রকম, শুধুমাত্র ওই শব্দটা মুআন্নাস আনতে হবে। হিয়া তিলমিজাতুন, হিয়া মুআল্লিমাতুন, এভাবে করেই আনতে হবে। তাইলে আমরা দেখতেছি এটা আলহামদুলিল্লাহ তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার আসো আমরা একটু নিচে যাই। আমরা যদি নিচে যাই তাহলে আমরা দেখতে পাইব একটা তোমাদেরকে চার্ট আমরা এখানে দেখাবো ইনশাআল্লাহ। এই যে আমরা যতটুকু পড়েছি তার মধ্যে কিছু তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আত-তাআরুফ, আত-তাআরুফ অর্থ হচ্ছে তোমার পরিচয়। তাআরুফ, তাআরুফ অর্থ হচ্ছে পরিচয়, অথবা অনেকেই বলে যে তারিফ, তারিফ, তারিফ মানে হচ্ছে পরিচয়। তাহলে এখন আমাদের একজনের সাথে যখন আরেকজনের দেখা সাক্ষাৎ হবে, আরবি কথা বলা শুরু, আরবি কথা বলা শুরু। তোমরা প্রস্তুত তো ইনশাল্লাহ আরবি কথা বলার জন্য? আসো আমরা শুরু করি। তাহলে এখানে আগে আমাদেরকে কিছু অর্থ জানতে হবে। এই যে এখানে দেখো একটা শব্দ আছে মা, একটা অক্ষর মা, মিম আলিফ জবর মা। মা অর্থ হলো কি, মা অর্থ কি, মার অর্থ কি, মা অর্থ হলো কি। ইসমুন, ইসমুন, এই দেখো ইসমুন অর্থ হলো নাম, ইসমুন অর্থ নাম, নাম। কা, কাফ জবর কা একটা শব্দ আছে, কাফ জবর কা। তাহলে এই কাফ জবর কা অর্থ হচ্ছে কি, এই যে এই কাফ জবর কা, এটা মুজাক্করের জন্য কাফ জবর কা, আমি এদিকে লিখছি মুজাক্কার মানে পুরুষ, পুরুষের জন্য কাফ জবর কা, আর কাফ জের কি এটা হবে মুআন্নাসের জন্য। তাহলে দেখো কামানি তোমার, কামানি তোমার, আর কাফজের কি মানিও তোমার। ওই ওখানে বলছিলাম আনতা তুমি, আনতি তুমি, আনতা মানে মুজাক্কর তুমি, আর আনতি মানে মুআন্নাস তুমি। ঠিক এখানেও কাফ জবর কা মুজাক্কর আর কাফজের কি মুআন্নাস। তাহলে এখন আমরা জানি যে মা অর্থ হলো কি, মার অর্থ কি, মার অর্থ কি। এটাকে হরফে ইস্তেফহাম বলা হয়। হরফে ইস্তেফহাম মানে হরফে ইস্তেফহামিয়া কিছু হরফ আছে, হরফে ইস্তেফহাম, যেগুলা দিয়ে কি করা হয়, প্রশ্ন করা হয়। হরফে ইস্তেফহাম দিয়ে কি করা হয়, প্রশ্ন করা হয়। সেখানে একটি হলো মা, মা অর্থ কি, মা অর্থ কি। ইসিম অর্থ নাম, কাফ জবর কা অর্থ তোমার। তাহলে মা ইসমুকা, তোমার নাম কি। একজনের সাথে আরেকজনের দেখা হওয়া মাত্রই আমরা সালাম দিই, আগে মুসলমান হিসেবে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে বলবে কি কাইফা আনতা, কাইফা আনতা, কাইফা আনতা। এই যে প্রথমেও লিখছিলাম কাইফা আনতা, আর মেয়ে হলে আনতি, এটার অর্থ তুমি কেমন আছো, তুমি কেমন আছো। কাইফা আনতা বা কাইফা আনতি, কেমন আছো। তখন উত্তরে কি বলবে আলহামদুলিল্লাহ, সিম্পল একেবারেই আলহামদুলিল্লাহ। এরপরে বলতে পারে তয়্যিব ভালো, বেখাইর ভালো, এটা বলতে পারে। এরপরে উনি আবার জিজ্ঞেস করবে ওয়া কাইফা আনতা, পাল্টা
উনি বলবে আলহামদুলিল্লাহ। এরপরে নতুন মানুষ তো দেখা হয়েছে এক জায়গায়, এখন পরিচিতি লাভ করতেছে, নাম জিজ্ঞেস করছে, বলছে মা ইসমুকা, মা ইসমুকা, তোমার নাম কি? মা ইসমুকা, তোমার নাম কি? ছেলে হলে আমি একজন ছেলের থেকে জিজ্ঞেস করছি মা ইসমুকা, তোমার নাম কি? তখন সেই ছেলে আমাকে কি উত্তর দিবে? আমাকে উত্তর দিবে হলো, এই যে এখানে দেখেন আমরা প্রথমে বলছি ইসিম অর্থ হলো নাম, ইসিম অর্থ নাম। এই যে এখানে একটা ইয়া দেখেন, ইয়া ইয়া ইয়া, দেখছেন না? একদম সহজ, এই একটা ইয়া দিয়ে কতগুলো আরবি বলা যায় দেখেন। ইয়া মানে হচ্ছে আমার, ইয়া অর্থ কি? ইসিম অর্থ নাম, ইসিম। আর এই আমার দেখছেন না, আমার এটার আরবি হলো ইয়া, আমার এটার আরবি কি? ইয়া। এই যে তাহলে ইসমি আমার নাম, ইসমি আমার নাম, ইসমি আমার নাম, ইসিম যুগ ইয়া, ইসমি আমার নাম। তারপরে মনে করেন যে কিতাবুন যুগ ইয়া, কিতাবি আমার কিতাব, কলম, কলামুন যুগ ইয়া, কলামি। কেমন? বাইতুন যুগ ইয়া, বাইতি। তাহলে কেউ যদি বলে আমার ঘর, হ্যাঁ অনেকে বলে না হ্যাঁ এটা আমার ঘর, আমার ঘর, আমার ঘরের আরবি কি? বাইতি। আমার কলমের আরবি কি? কলামি। হ্যাঁ তাহলে আমি বলতে পারি কলামি জাদিদুন, কলামি জাদিদুন, আমার কলম নতুন। তারপরে বলতে পারি বাইতি জামিলুন, আমার ঘর সুন্দর, বাইতি জামিলুন, আমার ঘর সুন্দর। এভাবে করে আমরা বলতে পারি। তাহলে কোনো একটা ইসিমের সাথে, কোনো একটা ইসিমের সাথে যদি ইয়া যোগ করা হয় এটাকে ইয়া মুতাকাল্লিম বলা হয় আরবি গ্রামারের মধ্যে, ইয়া মুতাকাল্লিম, নিজের দিকে নিসবত করার জন্য। তাইলে এখন বললাম কি ইসমি আমার নাম, এরপরে যার যার নাম সে লিখে দিবে খালিদুন, খালেদ। তাহলে আমার নাম মুহসিন, আমি বললাম ইসমি মুহসিন, যার যার নাম সে বলবে। কেমন? তারপরে আমরা আবার দেখতে পাচ্ছি মা, মা অর্থ আমরা জানি কি? মা অর্থ কি? ইসমুন অর্থ আমরা জানি নাম। তারপরে ওয়ালিদি, ওয়ালিদি, ওয়ালিদুন, ওয়ালিদুন অর্থ, ওয়ালিদুন অর্থ পিতা, ওয়ালিদুন অর্থ পিতা। কেউ যদি এখানে ওয়ালিদুন না বলে আবুন বলে, ওয়ালিদুনের প্রতিশব্দ হলো আবুন, আবুন, আবুন অর্থ পিতা, আবুন অর্থ কি? পিতা। কেউ যদি বলে যে মা ইসমু ওয়ালিদিকা, মা ইসমু ওয়ালিদিকা, তোমার বাবার নাম কি? তখন এখানে কা, কা, কাব জবর কা, এটা আগেই ব্যাখ্যা করছি তোমার। তাহলে এখন এখানে কি হবে? মা ইসমু ওয়ালিদিকা, মা ইসমু ওয়ালিদিকা, তোমার পিতার নাম কি? তোমার পিতার নাম কি? তখন সে কি বলবে? ইসমু ওয়ালিদি। এই দেখেন ওয়ালিদি, এই ওয়ালিদুন যুগ এই ইয়া। কেমন? ওয়ালিদুন যুগ ইয়া, ওয়ালিদি, ইসমু ওয়ালিদি, আমার পিতার নাম সুফিয়ান, আমার পিতার নাম সুফিয়ান। আমার পিতার নাম কি? এই যে এখানে সুফিয়ান। তাহলে এটার আরবি কি? ইসমু ওয়ালিদি, ওয়ালিদি। কেমন? ওয়ালিদি, ইসমু ওয়ালিদি সুফিয়ান। তাহলে এখানে আমি এটা গোপন রাখতেছি, যার যার বাবার নাম সে লিখে দিবে। হ্যাঁ, ইসমু ওয়ালিদি সুফিয়ান, এখানে যেটা আছে সেটা। তারপরে দেখেন আর একটা হরফ ইস্তিফহাম, এটা হলো আইনা। আইনা, আইনার অর্থ হলো কোথায়? আইনার অর্থ কোথায়? আইনা অর্থ কোথায়? আইনা, আইনা অর্থ কোথায়? তাহলে কেউ যদি বলে এই তুমি কোথায়, এরকম বলে না? আমাকে আমার আম্মু ফোন দিয়ে বলছে মহসিন তুমি কোথায়? ইয়া মহসিন আইনা আনতা, আইনা আনতা। মাশাল্লাহ, আইনা আনতা। তোমরা আশা করি উপভোগ করছো ক্লাস। যদি তোমাদের ভালো লাগে পরবর্তী আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য এরকমভাবে ছোট 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 আরবি আমরা উপস্থাপন করবো ইনশাল্লাহ। তাহলে আইনা মানি কোথায়। তো এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, এখানে বলছি না ইসমুকা মানে কামানি তোমার, তাহলে এখন আমি যদি বলি আইনা কোথায়, বাইতুন মানে ঘর, কা মানে তোমার, আইনা বাইতুকা তোমার ঘর কোথায়, আইনা বাইতুকা তোমার ঘর কোথায়। তাহলে ক্লাসের মধ্যে একজনে বই নিয়ে যায় নাই, তাকে হুজুর ডাক দিয়ে বলছে যে আইনা কিতাবুকা, আইনা
কিতাবুকা, তোমার বই কোথায়? আইনা কিতাবুকা, তোমার বই কোথায়? আইনা কলামুকা, তোমার কলম কোথায়? আইনা কলামুকা, তোমার কলম কোথায়? এইরকমভাবে করে আপনারাও একটা, দুইটা, তিনটা, চারটা এরকমভাবে বাক্য বানান, বাক্য বানিয়ে আমাদের কমেন্টে জানিয়ে দেন। তাহলে আইনা কোথায়, তাসকুনু, তাসকুনু, সাকানা ইয়াসকুনু, সাকানা ইয়াসকুনু অর্থ কি? অর্থ হলো বাস করা, বাস করা। তাসকুনু, তাহলে আইনা তাসকুনু, তুমি কোথায় বাস করো বা তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো মানে থাকা। ওই যে কোরআন শরীফের মধ্যে আছে না, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী কোথায় থাকো? জান্নাতের মধ্যে থাকো, জান্নাতে বসবাস করো। তাহলে সাকানা ইয়াসকুনু মানে হলো বসবাস করা, থাকা। তাহলে আইনা মানে কোথায়, তাসকুনু মানে তুমি থাকো। তাহলে আইনা তাসকুনু, তুমি কোথায় থাকো? আইনা তাসকুনু, তুমি কোথায় থাকো? তখন সে কি বলবে? আসকুনু, আসকুনু, আমি থাকি, হ্যাঁ আমি থাকি। আকরাউ, আমি পড়ি। আকরাউ, আমি পড়ি। আসকুনু, আমি থাকি। তারপরে আযহাবু, আমি যাই। আযহাবু, আমি যাই। আযহাবু, আমি যাই। এরকম। তাহলে আসকুনু, আসকুনুর মধ্যে আমি থাকি, আমি থাকি, এই যে আমি থাকি, এই দুটোটা কোথায়? এই আসকুনুর মধ্যে। আসকুনু অর্থ আমি থাকি, আমি থাকি, আমি থাকি। কোথায়? ফি মানি মধ্যে, ফি মানি মধ্যে, ঢাকা, কোথায়? ওই ঢাকা। তাহলে আমি ঢাকা থাকি, তার মানে আমি ঢাকার মধ্যে থাকি, আমি ঢাকা থাকি, ঢাকার মধ্যে থাকি। ওই যে আপনারা ইংলিশে প্রিপোজিশন পড়েন নাই, প্রেপোজিশন, এই প্রিপোজিশনটা হচ্ছে এটা, ফি। আসকুনু ফি ঢাকা, আমি ঢাকা থাকি। তারপরে আমাকে জিজ্ঞেস করছে মা অর্থ আপনারা জানেন কি? হুয়া অনওয়ানুন, অনওয়ানুন, অনওয়ান অর্থ হচ্ছে ঠিকানা। অনওয়ান অর্থ কি? ঠিকানা, ঠিকানা। আর কা মানে তো জানেন তোমার, কা মানে তোমার। তাহলে মা হুয়া অনওয়ানুকা, অথবা কেউ হুয়া এটা না বললেও হবে, মা অনওয়ানুকা, এখানে হুয়া এটার দরকারও নাই। মা অনওয়ানুকা, তোমার ঠিকানা কি? তাহলে আমি বললাম কি, যে আমি বললাম আমার ঠিকানা। অনওয়ানি, আমি আগেও বলছিলাম অনওয়ানুন, এরপরে যুগ ইয়া, অনওয়ানি আমার ঠিকানা, অনওয়ানি আমার ঠিকানা। তাহলে আমার ঠিকানা বলে বাকিটা আমরা যার যার ঠিকানা শেষে বলে দিব। অনওয়ানি চিটাগং, তারপরে আপনার কি বলে সাতকানিয়া, এরকমভাবে আমরা বলে দিব ইনশাআল্লাহ। তাহলে শব্দের অর্থগুলা আপনাদেরকে কি করতে হবে? শব্দের অর্থগুলা আপনাদেরকে লিখে ফেলতে হবে। এরপর আমরা দেখি আমাদের জন্য কি আছে। তারপরে দেখেন, এরপরে বলা হলো কাম উমরুকা, কাম উমরুকা, কাম এটাও হরফে ইস্তেফহাম, কাম এটাও হরফে ইস্তেফহাম। এই কাম, কাম শব্দের অর্থ কি? দেখো আমরা শাব্দিকভাবেও একটু বিশ্লেষণ করতেছি। কাম, কাম, এই কাম শব্দের অর্থ হলো কত। কাম শব্দের অর্থ কত, কাম শব্দের অর্থ কত, কাম শব্দের অর্থ কি? কত। কত, হরফ ইস্তেফহাম, প্রশ্নবোধক হরফ। কাম উমরুন, উমরুন মানে হচ্ছে বয়স, উমরুন মানে বয়স। কা মানে তো জানেন তোমার, আবার লিখছি। তাহলে কাম উমরুকা, তোমার বয়স কত। এই যে কাম কত। আরেকটা জিনিস মনে রাখবেন, এটা হচ্ছে সাধারণ নিয়ম, আরবি প্রথমেরটা অর্থ শেষে যায়, শেষের থেকেই অর্থ হয়ে আসে। দেখেন কাম উমরুকা, তোমার বয়স, উমরুকা মানে তোমার বয়স, আর কাম মানে হচ্ছে কত। কাম, কাম উমরুকা, কাম উমরুকা, কাম উমরুকা, কাম উমরুকা, তোমার বয়স কত।
তখন আমি কি বলছিলাম প্রথমে? অমর যুগ ইয়া, আপনারা পারতেছেন উমরি, উমরি, উমরি আমার বয়স, উমরি আমার বয়স কত? ইশরুনা সানাতান। ইশরুনা মানে হলো 20, ইশরুনা মানে 20, আর সানাতান মানে কি? বছর। সানাতান মানে বছর। তাহলে উমরি আমার বয়স, ইশরুনা 20, সানাতান বছর। তারপরে কি? এরপরে বলা হলো যে দেখেন, মাহিয়া জিনসিয়াতুকা, মাহিয়া জিনসিয়াতুকা। জিনসিয়াতুন মানে হচ্ছে আপনার কি? জাতীয়তা। জিনসিয়াতুন শব্দের অর্থ কি? জাতীয়তা। জাতীয়তা মানে আপনি কোন দেশি, আপনি কোন দেশি, কি বাংলাদেশি না ইন্ডিয়ান না ভারতীয়, এটা জিজ্ঞেস করছে আপনাকে। মাহিয়া জিনসিয়াতুকা, তোমার জাতীয়তা কি? জিনসিয়াতুন মানে কি? জাতীয়তা। এরপরে বললাম ওই যে প্রথমে বলছিলাম আনা, এই দেখছেন আসছে আনা, আমি, আমি বাংলাদেশিয়ুন, বাংলাদেশিয়ুন। যারা পাকিস্তানি এরা বলবে আনা পাকিস্তানিয়ুন, আমি পাকিস্তানি। কেন কেমন এরকমভাবেই বলবে। তাহলে আনা বাংলাদেশিয়ুন। তারপরে বলছে মা, মা অর্থ কি? দিনুন মানে হচ্ছে ধর্ম, এটা আপনারা জানেন। কা মানে তোমার। দেখছেন একটা শব্দ শিখলে কতগুলো আরবি বলা যায়। কা মানে হচ্ছে তোমার, আর দিন অর্থ ধর্ম অথবা জীবন ব্যবস্থা। মা দিনুকা, দিনুকা তোমার ধর্ম, মা কি? মা দিনুকা তোমার ধর্ম কি? তখন আমরা বলবো যে আল ইসলাম, আমার ধর্ম আল ইসলাম। তাহলে এখানে দিনী বলতে পারি, দিনী, দিনী আল ইসলাম, দিনী আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। তারপরে বলছে মাহিয়া মিহনাতুকা, মিহনাতুন শব্দের অর্থ হলো পেশা। মেহনত অর্থ কি? পেশা, মানে আমি যে কাজটা করি এটা আর কি। তাহলে বলছে মাহিয়া মিহনাতুকা, মাহিয়া মিহনাতুকা তোমার পেশা কি? মেহনত অর্থ পেশা, কা মানে তোমার, মা মানে কি। তাহলে মাহিয়া মিহনাতুকা তোমার পেশা কি? ওই প্রথমে বলছিলাম আনা, আনা অর্থ কি বলছিলাম? আমি। তাহলে এখন আমি একজন ছাত্র, এটার আরবি কি হবে? এই তো মাশাআল্লাহ বলে দিয়েছে, আনা তিলমিজুন, আনা তিলমিজুন। আর এটা যদি মহিলা হয় তাহলে বলবে আনা তিলমিজাতুন, একটা গুলতা দিতে হবে। এই মাশাআল্লাহ শেষ হয়ে গিয়েছে আমাদের। তাহলে তিলমিজুন অর্থ ছাত্র, আর তিলমিজাতুন অর্থ ছাত্রী। হ্যাঁ ঠিক আছে। তাহলে মাশাআল্লাহ আমরা অনেকটা একটু বেসিক ক্লিয়ার করে নিয়েছি। আমি একটা কথা বলে দিতে চাই, আমরা আগে নাহু সরফের ভয় করব না। নাহু সরফের কায়দা আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। তবে একটু একটু কথা বলা শুরু করবো ইনশাআল্লাহ। দেখি আমার সাথে কেউ কথা বলেন, কমেন্টের মাধ্যমে আমার সাথে কথা বলেন ইনশাআল্লাহ। আমরাও আপনাদের সাথে কথা বলবো। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা বলবেন, আমরা আস্তে আস্তে সিরিয়াল বাই আমরা দিব। তাহলে এখন আমি এখানে আমার বাবা সম্পর্কে জানছি, বাবার নাম জিজ্ঞেস করছি। হ্যাঁ, এখন আসেন আমরা আস্তে আস্তে করে আরেকটু সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এবার আসেন, এখন প্রথমে আমি সম্পর্কে কথা বলছি, আমার পরিচয় সম্পর্কে কথা বলছি। এখন আমি আমার পরিবার নিয়ে একটু কথা বলি, আমার মা বাবা ভাই বোন এদেরকে নিয়ে একটু কথা বলি। দেখেন এখানে আমরা চেহারা মুছে দিয়ে কিছু আকৃতি আপনাদের জন্য নিয়ে আসছি, যাতে করে আপনাদের বোঝাটা সহজ হয়। তাহলে আমরা জানি আনা অর্থ কি? আনা অর্থ হলো আমি, আনা অর্থ আমি, সেটা আমরা আগেই জেনেছি। তাহলে আসেন আমরা জানি যে আনা, আনা অর্থ কি? এই তো মাশাআল্লাহ আপনারা পারতেছেন, আমি, আনা অর্থ আমি। ওয়ামানি এবং, ওয়ামানি এবং উ, আর এরকম ব্যাপার হয়। তাহলে এখান ওয়া অর্থ উ। হ্যাঁ, উসরতুন, উসরতুন। দেখেন উসরতুন, ওই প্রথমে বলছিলাম কোনো একটা ইসিমের সাথে যদি ইয়া যোগ করা হয় তাহলে সেটা নিজের দাবি করা হয়। কেমন? কলামুন যুগ ইয়া, কলামি। তাহলে এখানে বলা হচ্ছে উসরতুন যুগ ইয়া, এরকম উসরতুন যুগ
ইয়া, তাহলে এটা একসাথে মিলে কি হয়েছে? উসরতি, উসরতি, উসরতি। উসরতুন অর্থ পরিবার, উসরতুন অর্থ কি? পরিবার, পরিবার। একটু এগুলা লক্ষ্য রাখবেন। উসরতুন অর্থ পরিবার, আর ইয়া অর্থ আমার, আমার। তাহলে উসরতি অর্থ আমার পরিবার, উসরতি অর্থ কি? আমার পরিবার। তাহলে আনা ওয়া উসরতি, আমি এবং আমার ফ্যামিলি, আমার পরিবার। এখন দেখাচ্ছে আবুন, আবুন শব্দের অর্থ কি? তাহলে বাবা বা পিতা, যেটাই বলি না কেন। তারপর আছে কে? উম্মুন, উম্মুন, উম্মুন অর্থ মা, উম্মুন অর্থ মা। তারপরে আখুন, আখুন অর্থ ভাই, আখুন অর্থ ভাই। উখতুন, উখতুন অর্থ বোন। আপনারা দেখতেছেন চিহ্ন দেখা যাচ্ছে, এটা একটা মেয়ে। উখতুন বোন। এরপরে জাদ্দুন, জাদ্দুন, জাদ্দুন অর্থ দাদা, জাদ্দুন অর্থ কি? দাদা। আর জাদ্দাতুন, জাদ্দাতুন অর্থ দাদি, জাদ্দাতুন অর্থ দাদি। আর আনা, এটা আমি, একদম এটা আমি, আনা অর্থ আমি। মনে করেন এটা আমি, এটা আমি, আমি। তাহলে আমি পিতাকে নিয়ে অনেক কিছু বলা যায়। হ্যাঁ, তিনি আমার পিতা বা সে আমার পিতা। হুয়া আবি, হুয়া আবি, তিনি আমার পিতা, তিনি আমার পিতা। আমি যদি বলি যে আমার সাথে কোনো একটা মাদ্রাসায় বা কোনো একটা জায়গায় আমার আব্বু গিয়েছে, অনেকটা দূরে উনি দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, তখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে উনি কে, হ্যাঁ, তখন যদি বলে সে কে, মান হুয়া, সে কে, মান অর্থ কে, মান অর্থ কে। এই যে মান, মান, মান অর্থ কে। মান আনতে হলে, মান আনতা হলে তুমি কে। আর যদি বলে মান হুয়া, সে কে, মান হুয়া, সে কে, তখন আমি বললাম হুয়া আবি, হুয়া আবি, হুয়া আবি, তিনি আমার পিতা। তারপরে বলতে পারি যে আবি মুআল্লিমুল মাদ্রাসা, আবি মুআল্লিমুল মাদ্রাসা, লিখতে পারি যে আবি, আমার পিতা, মুআল্লিমুল মাদ্রাসাতি, মুআল্লিমুল মাদ্রাসা। আর যদি তাহলে আমার পিতা মাদ্রাসার শিক্ষক, দেখছেন, আবি মুআল্লিমুল মাদ্রাসা। আর যদি বলে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তখন মাদ্রাসার জায়গায় মুআল্লিম, আপনি জামিয়া দিবেন, কেমন, জামিয়ার শিক্ষক। তারপরে দেখেন আপনি আরও বলতে পারেন হুয়া আলিমুন কবীরুন, হুয়া আলিমুন কবীরুন। এটার অর্থ কি হবে? হুয়া অর্থ তিনি, আলিমুন আলেম, কবীরুন বড়, তিনি একজন বড় আলেম। এখন আপনি আরও লম্বা করতে পারেন হুয়া আলিমুন কবীরুন ওয়া মাশহুরুন, তিনি একজন বড় ও প্রসিদ্ধ আলেম, তিনি একজন বড় প্রসিদ্ধ আলেম, কেমন, এরকমভাবে আমরা বাড়াতে পারি। দাদার ক্ষেত্রেও এরকমভাবে আমরা বাড়াতে পারি। এরপরে মা, মায়ের ক্ষেত্রেও আমরা বলতে পারি, একটু পরে আমরা বলবো যে মা, আমার মা নাম কি, আমার মা কি করেন না করেন, এগুলা নিয়ে আমরা বলতে পারি। তাহলে আমার ফ্যামিলিতে কে আছে? আবুন, আমার পিতা আছে। উম্মুন, আমার মা আছে। তারপরে আখুন, আমার ভাই আছে। উখতুন, আমার বোন আছে। আর আনা, আমি আছি। তারপরে আমার দাদা আছে জাদ্দুন, আমার দাদি আছে জাদ্দাতুন।
তাহলে আমি অনেক সময় বলতে পারি যে আইনা তাসকুনু, তখন আমি বললাম যে আসকুনু ফি দাকা। হ্যাঁ, তখন আবার আমি এটাও বলতে পারি যে আসকুনু মা উসরতি, আসকুনু মা উসরতি, আমি আমার ফ্যামিলির সাথে থাকি। এরপরে আসেন আমি আমার ফ্যামিলির সাথে থাকি। তাহলে আসেন আমরা সংক্ষেপ করছি আপনাদেরকে বোঝানোর জন্য। এরপর আমরা একটু নিচে যাই। এখন আমরা বাবাকে নিয়ে একটি ছোট্ট গল্প বলবো ইনশাআল্লাহ আরবিতে। বাবাকে নিয়ে একটি ছোট্ট গল্প, আমরা তো শিখেছি অনেকগুলা। দেখেন এখানে কি বলছে, এটার মাধ্যমে আমরা আরবি শিখব। যাহাবা তিফলুন, যাহাবা শব্দের অর্থ কি? যাহাবা শব্দের অর্থ হচ্ছে যাওয়া, যাহাবা ইয়াযহাবু। তাহলে এখন আমরা বলতে পারি যাহাবা, যাহাবা অর্থ গেল, যাহাবা অর্থ কি? গেল। তিফলুন, তিফলুন অর্থ শিশু। যাহাবা তিফলুন, তিফলুন একটি শিশু, তিফলুন একটি শিশু। তাহলে যাহাবা তিফলুন একটি শিশু গেল কোথায়? মা, মা মানি সাথে, মা মানি সাথে, মা মানি সাথে, সাজে না আবার দেখিয়েন, এটা হলো সাথে। আবুন মানে পিতা, হি মানি তার, হি মানি এই হা, হা এটা অর্থ তার, তার মানি কার? এই তিফলুনের। তাহলে আর আবুন মানি পিতা। যাহাবা তিফলুন মা আবিহি, যাহাবা তিফলুন মা আবিহি একটি শিশু তার বাবার সঙ্গে গেল, একটি শিশু তার বাবার সঙ্গে গেল, এই এতটুকু অর্থ। যাহাবা তিফলুন মা আবিহি একটি শিশু তার বাবার সাথে গেল। দেখেন একটি শিশু তার বাবার সাথে গেল, কোথায় গেল? ইলা, ইলা মানে হচ্ছে দিকে, ইলা মানে দিকে, ইলা মানে দিকে যাওয়া। কোন দিকে যাবে? আল মসজিদি, এগুলাকে হরফে জর বলা হয়। বাও তাও কাফলা মুওয়াউ মুনজু মুসখালা রুব্বা হাশামিন আদাফি আন আলা হাত্তা ইলা, এই হরফে জর 17টা। তাহলে ইলা দিকে, আল মসজিদি কোথায়? এই তো মাশাআল্লাহ মসজিদের দিকে। হ্যাঁ দেখেন, যাহাবা তিফলুন মা আবিহি ইলাল মসজিদি একটি শিশু তার বাবার সঙ্গে কোথায় গেল? মসজিদে গেল। কোথায় গেল? মসজিদে গেল। তাহলে আমি বলতে পারি যে আমি আমার বাবার সাথে মসজিদে গেলাম, আমি আমার বাবার সাথে মসজিদে গেলাম। তাহলে আনা গেলাম মানে গিয়েছিলাম আর কি, আগে গিয়েছিলাম। আনা যাহাবতু, আনা যাহাবতু মা আবি, আনা যাহাবতু মা আবি ইলাল মসজিদ, আনা যাহাবতু মা আবি ইলাল মসজিদ, আমি আমার বাবার সাথে মসজিদে গিয়েছিলাম। তারপরে কি? তারপরে বলছে কানাল জাউ বারিদান ওয়া হাদিআন, কানাল জাউ বাদিরান ওয়া হাদিআন, আবহাওয়া ঠান্ডা ছিল এবং শান্ত ছিল। আমসাকাল ওয়ালাদু ইয়াদা আবিহি, আমসাকাল ওয়ালাদু, আমসাকাল ওয়ালাদু, আমসাকাল ওয়ালাদু, আমসাকাল ওয়ালাদু, আমসাকাল ওয়ালাদু, ভালো করে খেয়াল করেন। বাচ্চাটি হাত ধরে রাখলো, আমসাকাল ওয়ালাদু বাচ্চাটি ধরে রাখলো, আমসাকাল ওয়ালাদ বাক্যটি বাচ্চাটি ধরে রাখলো। ইয়াদা আবিহি, ইয়াদা আবিহি তার বাবার হাত, তার বাবার হাত। তাহলে বাচ্চাটি তার বাবার হাত ধরে রাখলো। এরপরে কি বলছে? সল্লায়া মান সলাতাল ফজরি, সল্লায়া মান সলাতাল ফজরি, সল্লায়া মান সলাতাল ফজরি তারা একসঙ্গে ফজরের নামাজ আদায় করলো। সল্লায়া মান তারা একসঙ্গে নামাজ আদায় করলো। সল্লায়া মান, মা তো সাথে, সল্লায়া মান তারা একসঙ্গে নামাজ আদায় করলো। ওই নামাজটা কিসের নামাজ ছিল? সলাতাল ফজরি, ফজরের নামাজ তারা একসঙ্গে আদায় করলো। সল্লায়া মান এটার অর্থ তারা একসঙ্গে আদায় করলো, আর সলাতাল ফজরি এটার অর্থ হলো ফজরের নামাজ। এরপরে ফারিহাল ওয়ালাদু কাসীরান, ফারিহা, ফারিহা শব্দের অর্থ খুশি হওয়া,
কেমন? খুশি হওয়া। আল ওয়ালাদু অর্থ সন্তানটি, শিশুটি। কাসীরান মানে অনেক, কাসীরান মানে অনেক, খুব খুব, তারপরে মনে করেন বেশি, কেমন, তারপরে অনেক, এরকম আমরা বলতে পারি। তাহলে বাচ্চাটি ফারিহাল ওয়ালাদু, বাচ্চাটি খুশি হলো। ফারিহাল ওয়ালাদু, বাচ্চাটি খুশি হলো। কাসীরান অনেক। তাহলে এখন আসেন আমরা বলি যাহাবা তিফলুন মা আবিহি ইলাল মাদ্রাসাতি, হ্যাঁ, তখন হবে যে তার বাবার সাথে সে মাদ্রাসায় গেল। কিন্তু এখন কি হবে? যাহাবা তিফলুন মা আবিহি ইলাল মসজিদি, যাহাবা তিফলুন মা আবিহি ইলাল মসজিদি, হ্যাঁ, একটি শিশু তার বাবার সঙ্গে মসজিদে গেল। আর যদি বলি যাহাবা তিফলুন মা আবিহি ইলাল মাদ্রাসাতি, একটি শিশু তার বাবার সঙ্গে মাদ্রাসায় গেল, কেমন, এরকম। আবার যদি বলি যাহাবা তিফলুন মা আবিহি ইলাস সুকি, একটি শিশু তার বাবার সঙ্গে বাজারে গেল। কানাল জাউ বারিদান ওয়াহাদিআন, কানাল জাউ বারিদান ওয়াহাদিআন, ওয়াহাদিআন কি ছিল? আবহাওয়াটা একদম শান্তশিষ্ট এবং ঠান্ডা ছিল। খুব ফজরের নামাজের সময় এটা অনুভব হয়। এরপরে কি বলছে? আমসাকাল ওয়ালাদু ইয়াদা আবিহি, চতুর্দিকে অন্ধকার, ঠান্ডা, এজন্য আমসাকাল ওয়ালাদু ইয়াদা আবিহি, সন্তানটা তার বাবার হাত ধরে রাখলো শক্ত করে। তারপরে কি বলছে? এরপরে এরা মসজিদে পৌঁছলো, পৌঁছার পরে সল্লায়া মান, তারা দুইজন একসাথে নামাজ আদায় করলো। সলাতাল ফজরি, ফজরের নামাজ। ফারিহাল ওয়ালাদু কাসীরান, ফজরের নামাজ আদায় করার পর বাচ্চাটি খুব আনন্দিত হলো, খুব খুশি হলো। তাহলে এটা বাবা সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা জানবো যে আরেকটা মা সম্পর্কে, আমাদের মা সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। এরপরে আমরা আজকে শেষ করব ইনশাআল্লাহ। আমরা বাবা সম্পর্কে জেনেছি, এখন মা সম্পর্কে জানবো। তাহলে এখন মা, আমার মা, আমার মা, আমার মা আরবি কি হবে? আমি প্রথমে বলছিলাম ইয়া নিসবতি যোগ করলে আমার হয়ে যায়। তাহলে কি বলতে পারি? উম্মুন যুগ ইয়া, এটার আরবি কি লাগালে কি হয়ে যাবে? উম্মি। তাহলে আমার মা, আমার মা। এখন আমি বলতেছি কি, আমার মা কি কি করেন? উম্মি, আমার মা, তাতআবু মিন আজলি, তাতআবু মিন আজলি, কঠোর পরিশ্রম করেন। কিসের জন্য? আজলি, আমার জন্য। তাহলে উম্মি তাতআবু মিন আজলি, আমার মা আমার জন্য কঠোর পরিশ্রম করছেন। এরপরে কি? এরপরে বলছেন যে হিয়া তাহনু আলাইয়া, হিয়া তাহনু আলাইয়া, তিনি আমার প্রতি করুণা করেন, তার মানে আমাকে দয়া করেন আর কি, স্নেহ করেন। তারপরে কি বলছে? এরপরে আমার মা তুসাইদুনি, তুসাইদু, তুসাইদু, তিনি সাহায্য করেন। তুসাইদু অর্থ কি? তিনি সাহায্য করেন, তিনি সাহায্য করেন, যেখানে আছে তিনি সাহায্য করেন, তুসাইদু। এই যে তুসাইদুন, এরপরে ইয়া একটা আছে, তুসাইদুন ইয়া, তুসাইদুনি, তিনি আমাকে সাহায্য করেন। কখন? দা ইমান, সবসময়, দা ইমান, সবসময়। তুসাইদুনি দা ইমান, তিনি সবসময় আমাকে সাহায্য করেন। তারপরে কি বলছে? যে আনা, আনা অর্থ কি বলছিলাম? আমি, আমি ওহিব্বু, ভালোবাসি। আনা ওহিব্বু, আমি ভালোবাসি। কাকে? উম্মি, আমার মাকে। আনা ওহিব্বু উম্মি, আমি আমার মাকে ভালোবাসি। কি? কাসীরান, একটু আগেই বললাম, কাসীরান, অনেক অনেক। তাহলে আনা ওহিব্বু উম্মি, আমি আমার মাকে ভালোবাসি, কাসীরান, অনেক। এরপরে কি? তারপরে বলছে উকব্বিলু, উকব্বিলু, আমি চুমু খাই। উকব্বিলু, আমি চুমু খাই, এই আমি চুমু খাই। উকব্বিলু ইয়াদাহা, ইয়াদাহা, মা যেহেতু মেয়ে সেজন্য এই হা এটা আসছে। ছেলে হলে শুধু একটা গুলহা আসতো, আর মেয়ের জন্য জমির হচ্ছে হা লিপ। তাহলে উকব্বিলু ইয়াদাহা, আমি তার হাতে চুমু খাই। উকব্বিলু, আমি চুমু খাই, ইয়াদাহা, তার হাতে। কখন? হদে কুল্লা ইয়াউমিন, প্রতিদিন,
প্রতিদিন উকাব্বিলু ইয়াদাহা কুল্লা ইয়াউমিন, আমি প্রতিদিন তার হাতের মধ্যে চুমু খাই। এই এখানে দেখাচ্ছে আমি প্রতিদিন তার হাতের মধ্যে চুমু খাই। তারপরে আদউ লাহা দাইমান, আদউ লাহা দাইমান, আদউ আমি দোয়া করি, লাহা, লাহা মানি তার জন্য, লাহা মানি কি তার জন্য, লাহা মেয়ের জন্য হলে লাহা, আর ছেলের জন্য হলে লাহু। তোমার জন্য লাকা, লাকা, মেয়ে তোমার জন্য তখন হবে লাকি। কেমন? লাকা, লাকি, লাকা মুজাক্কার, লাকি মুয়ান্নাস। আদউ লাহা দাইমান, আমি সব সময়, দাইমান একটু আগেও বলেছি, এখানে দাইমান অর্থ সব সময়। আদউ লাহা দাইমান, আমি সব সময় তার জন্য দোয়া করি। কেন দোয়া করি? কারণ আন-নাবিয়্যু লাহু ওয়াসানি বিহা, আন-নাবিয়্যু লাহু ওয়াসানি বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এর নির্দেশ দিয়েছেন। আবার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন মা বাবার জন্য আমরা কি দোয়া করব? আমরা বলবো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা আমরা আমাদের মা বাবার জন্য করব ইনশাআল্লাহ। তাহলে আজকে এতটুকুই, আমরা একটু একটু করে আরবির কথা বলার দিকে এগিয়ে যাচ্ছি, প্র্যাকটিস করতেছি। ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই আরবি বলতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আরবি বলার তৌফিক দান করুন, আরবিকে আমাদের জন্য সহজ করে দিন। ক্লাস কেমন লেগেছে অবশ্যই জানাবা, পরবর্তী পাঠ কখন লাগবে সেটাও জানিয়ে দিবা। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।